10 টাকা দিয়ে রসমালাই বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো 10 টাকা দিয়ে আমি রসমালাই বানিয়েছি কিনা তা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। তো কী প্রবলেম হয়ে যেতে পারে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আমি একটা প্যাকেটের ভিতরে কিন্তু গুঁড়ো দুধটা পুরোটা ঢেলে নিয়েছি, একটুখানি রেখে দিয়েছি। আর এখন আমার বাসায় কিন্তু বাটার ছিল না, তাই আমি বাটারের রিপ্লেসে অয়েল দিয়ে দিয়েছি। তো অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স আপ করে নিচ্ছি। তো বিশ্বাস করেন, আমার মতো বোকামিটা কখনো আপনারা করবেন না। কেন আমি বলছি, পুরো ফুল রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হাফ চামচের মধ্যে, একদমই হাফ চামচের কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর এটাকে কিন্তু আবার মিক্স আপ করে নিয়েছি। হ্যাঁ, তো মিক্স আপ করার পরে একটা পাত্রে কিন্তু আমি খুব ভালো করে একটা ডিম পুরোটা ফেটে নিব। খুব ভালো করে ফেটে নিয়েছি। তো ফেটে নেওয়ার পর আমি এখানে ঢেলে দিয়ে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে আমি যে কাজটা করেছিলাম, ইউটিউব দেখে সার্চ দিয়ে 10 টাকা দিয়ে রসমালাই বানানোর জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখানে বলা হয়েছিল একটা বড় ডিম দিবেন, ইভেন ডিম লাগলে পরে আরও একটু পানি বা দুধ অ্যাড করে নেবেন। তো দেখেন আমার কি অবস্থা, পুরো এক কাপ দুধের ভিতরে একটা ডিম দেওয়ার পরে এই যে বাকি দুধও দিয়ে দিলাম, বাট তারপরে কিন্তু মিল্ক পাউডার দেওয়ার পর এটা কোনোভাবেই এটা টেক্সচার হচ্ছিল না। এরপর এখন এটাকে তো একটা টেক্সচারে নিয়ে আসতে হবে, এর জন্য আমি এটাকে 5 মিনিট রেখেও দিয়েছিলাম। বাট তারপরে কিন্তু এরকমই একদম নরম হয়ে গিয়েছিল। তারপর হালকা অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি হাতে খুব ভালো করে তেল মেখে তারপর এটাকে একটা লুকে নিয়ে আসছি, না হলে কিন্তু এটা কোনোভাবেই হচ্ছিল না। আমি ইউটিউবে সার্চ দিয়ে 10 টাকার রসমালাই কীভাবে বানাই সেটা সার্চ দিয়ে দেখে আমার আজকে এই অবস্থা। কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, খেতে কিন্তু মজা হয়েছিল। বাট ওই ময়দা দেওয়ার কারণে কিন্তু একটু প্রবলেম হয়ে গিয়েছে। কী প্রবলেম হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে পুরোটাতে শেয়ার করব। দেখেন কত সুন্দর করে শেপে নিয়ে আসছিলাম। আর ভাই, আমি কিন্তু 10 টাকা দিয়ে প্যাকেট কিনি নাই। হ্যাঁ, ওটার দাম কিন্তু 75 টাকা ছিল। তারপরে তো আধা কেজির দুধটা আমি এমনিতেই বয়েল দেওয়ার জন্য দিয়েছি রসমালাইয়ের জন্য। তো ওইটাতে আমি ইউএসটিটা ইউজ করেছি। ইউএসটিটা ইউজ করার বেনিফিটস ইউএসটিটা একটু লেয়ারটা ঘন থাকে। আর এইটা আপনার টেস্টটাও অনেক বেশি থাকে, বেশিক্ষণ বয়েলও করা লাগে না। তো দেখেন একটু পরপর কিন্তু এটা নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছিলাম। প্রায় 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে এরপরে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু পুরো প্রসেসিংটাই সব ঠিক ছিল। কিন্তু ওই যে ইউটিউবে আন্টিরা যে দেখায় একটা ডিম দিবেন, তো আমিও একটা ডিম দিয়ে কিন্তু এই ভুলটা করেছি। আপনারা একদম একুরেট যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, বানিয়েছি। বাট ওই যে ময়দা দেওয়ার কারণে একটু শক্ত হয়ে গিয়েছে। আমি চিন্তা করেছি আজকে আমি আবার রসমালাই বানাবো, সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রসমালাই সাইজটা কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। বাট শক্তের কারণে টেস্টটা একটু ডিফারেন্ট হয়েছে। তো আমি যদি ফুল মিল্কটা যদি থাকতো তাহলে কিন্তু অনেক সফট হতো আর খেতে আরও বেশি মজা লাগতো, একদম বাহিরের মতো হতো। তো কি আর করার বলেন, ইউটিউব দেখে সার্চ দিয়ে যেহেতু দিয়েছি, এরকম তো হবেই। আর 10 টাকার ভাই, এটা 10 টাকাতে খরচ হয় না। এখানে কিন্তু মিনিমাম আমার 120 টাকা বা 30 টাকার মতো খরচ হয়ে গিয়েছে। চিনির দাম তো বাদই দিলাম। তো যাই হোক, এরকম ফাঁদে কেউ পা দিবেন না ইউটিউবে সার্চ দিয়ে দেখে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।